প্রিয় দর্শক মন্ডলী, আজকে আমরা ঝিগুরগাছা উপজেলার ৯ নম্বর হাজিরবাগ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড অর্থাৎ পাঁচপুতা গ্রামে এসে অবস্থান করেছি। অত্যন্ত দুঃখের সহিত আপনাদের একটি কথা জানাতে চাই, আসলে মুক্তিযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত এই রাস্তায় সরকারিভাবে একটি ইটও এই গ্রামে আসলে বসেনি। এবং এই গ্রামে এসে আমরা জানতে পারলাম এই গ্রামের মানুষের যে জনদুর্ভোগের কথা, সেটা কিন্তু চরম সীমা লঙ্ঘন করেছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, শুরু করিতেছি সেই মহান রব্বুল আলামিনের নামে, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। ডিপোমাইন্ড ফেসবুক পেজে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা এই পেজে লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন, আমরা সেই আশা ব্যক্ত করতেই পারি। কারণ আসলে আমাদের এই পেজের মূল অনুপ্রেরণা আছে আপনারা। সুপ্রিয় দর্শক মন্ডলী, পাঁচপুতা গ্রামের আমরা একজন সিনিয়র ভাইকে আমাদের মাঝে ইতিমধ্যে পেয়ে গেছি। আর পাঁচপুতা গ্রামবাসীর দীর্ঘদিনের যে প্রাণের দাবি রাস্তা, সেই রাস্তার যে করুণ দশা, আসলে আমরা এখন এই করুণ অবস্থা সম্পর্কে আমরা এখন এই ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, আসলে আপনাদের গ্রামের রাস্তার এই অবস্থা কেমন, বিস্তারিত একটু বলুন। মানে আমাদের গ্রামের কিছু নেতা কর্মীরা আছে এবং আমাদের চেয়ারম্যান মহোদয় আছে, তিনি চান হয়তো রাস্তাটা হোক, কিন্তু আমাদেরও দুই একজন নেতা কর্মী আছে, তারা অবশ্যই কি চায় কি না চায় আমরা বলতে পারি না। কিন্তু আমাদের গ্রামের সাধারণ জনগণ আছে। আমি কৃষক লীগের বন বিভাগ ও সাধারণ সম্পাদক। কথা বলতে গেলে অনেক দূর চলে যাবে, ভুল ভ্রান্তি হতে পারে। আমার আকুল আবেদন চেয়ারম্যান সাহেবের কাছে যে সমস্ত ভুল ভ্রান্তি যা হয়েছে এইগুলো সবকিছু উপলব্ধি করুক, করে আবার নতুন করে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে এই আমাদের রাস্তাটা তিনি যেন সংস্কার করে দেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসলে সর্বমহলে সর্বস্তরে পাঁচপুতা গ্রামবাসীর একটাই দাবি, সেটা হচ্ছে রাস্তা। পাঁচপুতা গ্রামের এক জুম্মা মসজিদ, এই জুম্মা মসজিদে কিন্তু সপ্তাহে একদিন অত্র গ্রামের সবাই একত্রিত হয়ে অর্থাৎ সম্মিলিতভাবে জামাত আদায় করে। কিন্তু আসলে বর্ষাকালে আসলে এই সপ্তাহে একদিনও এক জায়গায় হওয়া কষ্টকর হয়ে পড়ে, শুধুমাত্র এই সড়কের জন্য। কারণ এই গ্রামের একটি মেন সড়ক, সেই মেন সড়কের পাশেই কিন্তু এই পাঁচপুতা জামে মসজিদটি অবস্থিত। একটি প্রাইমারি স্কুল আছে। অত্যন্ত যখন বর্ষা অর্থাৎ ভারী বর্ষণ যখন হয় এই গ্রামের রাস্তা দিয়ে, তখন কিন্তু হাঁটাচলা করা যায় না। ছোট্ট ছোট্ট বাচ্চারা এই বর্ষাকালে কিন্তু স্কুলে যেতে পারে না। তারপরে যারা মুরব্বী আছে তারা কিন্তু বর্ষার সময় মসজিদে এসে ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে পারে না। এরকম একটা জঘন্য পরিবেশের ভিতরে আসলে পাঁচপুতা গ্রামবাসী বসবাস করছে, যেটা সত্যি এই ডিজিটাল বাংলাদেশের জন্য একটা ধিক্কারজনক এবং একটি লজ্জাজনক ঘটনা বলে আমি মনে করি। যেখানে জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের জোয়ার বয়ে দিচ্ছে, যেখানে এত এত বরাদ্দ, আসলে সেখানে এই পাঁচপুতা অর্থাৎ ৮ নম্বর ওয়ার্ডের ৯ নম্বর হাজিরবাগ ইউনিয়নে কেন বরাদ্দ আসে না, এটি আমার সরকার মহলের কাছে একটি প্রশ্ন। যারা আসলে নীতি নির্ধারণ পর্যায়ে আসলে রাস্তার কাজ করে থাকেন, আপনাদের কি আসলে পাঁচপুতার মানুষের যে দীর্ঘদিন তারা যে রাস্তা যে একটা দাবি রয়েছে, সেই দাবি আসলে কি মানে ভালো একটা নেতার কান পর্যন্ত কি পৌঁছায়নি? সুপ্রিয় দর্শক মন্ডলী, এত সময় যে প্রতিবেদনটি দেখছিলেন, আসলে পাঁচপুতা মানুষের যে দুর্দশার কথাও আপনারা শুনছিলেন। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, যাতে অতি দ্রুত এই গ্রামবাসীর জনদুর্ভোগের কথা চিন্তা করে এই রাস্তাটি যেন করে দেওয়া হয়। আপনারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।